হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো লাস্ট উইকে আমার তেমন কোনো ভিডিওর আপডেট আপনাদের দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে আমার একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। আমার যেহেতু একটা ফুল টাইম বিজনেস আছে, যে কারণে আমি এই টিউটোরিয়াল টাইপ ভিডিওগুলো করতে পারছি না। বাট যেহেতু আমার ফুল টাইম ট্রেডিংটা কন্টিনিউ চলছে, সো আমি চেষ্টা করি যে আমার লাইভ সেট আপের মাধ্যমে কোনো না কোনো লার্নিংস আপনাদের সাথে শেয়ার করতে। সো এবারে সেট আপে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 16 নভেম্বরের দিকে আমার সেট আপটা ছিল, যেখানে আমার 6000 টাকা প্রফিট হওয়ার কথা ছিল, বাট আমার 3000 টাকায় আমার প্রফিট ক্লোজ হয়ে গেছে, যেটাকে ট্রেডিং প্রফিট আপনি বলতে পারেন। বাট ব্যাপারটা হয়েছে যে আপনি যদি এখানে আমি এক্সিট না করতাম, তাহলে আমার এখানে একটা স্টপ লস যেতে পারতো। সো এখানে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন বা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এই প্যাটার্নটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, অ্যান্ড যখন আপনারা দেখবেন যে ওপরের পার্টটা সমান্তরাল, তখন আপনি বুঝে নেবেন যে এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যান্ড নিচের পার্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হতে হবে। সো এখানে যে ব্যাপারটা যে আমি বললাম যে আমার এখানে 6000 টাকা প্রফিট হতে পারতো, বাট আমি 3000 টাকা এক্সিট করেছি। কেন এক্সিট করেছি এর প্রপার রিজনটা আমি আপনাদের দিব, যেন আপনারাও বুঝতে পারেন যে যখন কোনো ট্রেড এক্সিকিউট করেন আপনারা যেন পারফেক্ট টাইমে বের হতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্টপ লস যেতে পারতো। সো আমি এখানে টার্গেট করেছিলাম 1:2, বাট আমার 1:1 ক্লোজ হয়ে গিয়েছে। সো এবার আসা যাক পুরো সিস্টেমটা কীভাবে এটা হলো। সো প্রথমত আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমার পুরো স্ট্রাকচারটা এখানে 4 5 4 5 এর মধ্যে ছিল, রাইট? অ্যান্ড এই 4 এর বিগার যে 4টা ছিল, বড় 4টা, সেটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়েছে। অ্যান্ড এটার এলিট ওয়েভের রুলস হচ্ছে ওয়েভ 2 কখনো ট্রায়াঙ্গেল হতে পারবে না, বাট ওয়েভ 4 ট্রায়াঙ্গেল হতে পারবে। অ্যান্ড এই ব্যাপারটা যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আরেকটু সহজ করে ব্রেকডাউন করা যাক। সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যখন ব্রেক করলো, রাইট, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে ব্রেক করার পর আমরা কি করব, রিটেস্ট করার জন্য ওয়েট করব। অ্যান্ড আপনি যদি এটাকে শর্ট করতে চান, তাহলে যে আমি এই ট্রেন্ড লাইনটাকে আরেকটু টানার চেষ্টা করি বা এই নিচের লাইনের সাথে ম্যাচ করার চেষ্টা করি, দেখবেন যতটা ক্লোজ আসা যায়, এই যে বিটা কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল, রাইট? অ্যান্ড এই যে সেট আপটা, এটা কিন্তু একটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে, রাইট? অর্ডার ব্লক কীভাবে হচ্ছে, যখন প্রাইস একটা নির্দিষ্ট এরিয়াতে যাওয়ার চেষ্টা করে, বাট সাডেনলি একটা ম্যাসিভ মুভ দিয়ে ওটা ডাইরেকশন চেঞ্জ করে ফেলে, সেখান থেকে একটা অর্ডার ব্লক পাওয়া যায়। সো এই ব্যাপারটা যখন হচ্ছে, অ্যান্ড এটা কিন্তু আমার বি ছিল। সো আপনি চেষ্টা করবেন ট্রায়াঙ্গেলকে অ্যাভয়েড করার, প্লাস ওয়েভ বিকে অ্যাভয়েড করার। এবার আসা যাক, আমি এখান থেকে অপরচুনিটি মিস করেছি, রাইট? এরপরে যখন আমি দেখলাম এই যে এখানে একটা ম্যাসিভ ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা আপনি অর্ডার ব্লকও বলতে পারেন, অর্ডার ব্লক একটু উপরে আছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি এখান থেকে বলতে পারেন। সো আমি যেটা করেছি, এখান থেকে শর্ট করেছি প্রাইস। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল থেকে আপনি যেটা খেয়াল করেন, এটা কিন্তু 30 মিনিটসের চার্ট, পরবর্তী ক্যান্ডেল থেকেই আমি প্রফিটে ছিলাম। অ্যান্ড আমার কিন্তু এখানে টার্গেট কিন্তু বেশ ভালো এসেছিল। আমার টার্গেট আরেকটু বড় ছিল, ক্লোজলি আমার এই আশেপাশে এরকম একটা মার্জিন ছিল, বাট আমার এই টার্গেটটা আসেনি। কেন আসেনি? কারণ মার্কেটে ভলিটিলিটি অনেক বেশি ছিল। অ্যান্ড আপনি যে খেয়াল করেন, এই গ্রিন ক্যান্ডেলটা আমার ফিব লেভেলের 618 লেভেলটাকে টাচ করেছে। এর মানে হচ্ছে যে আমি যদি এটাকে ইম্পালস কাউন্ট করার চেষ্টা করি, সেটা কিন্তু অলরেডি ইনভ্যালিডেটেড। সো ইনভ্যালিডেশন যখন আমি পেয়েছি, এর মানে হচ্ছে যে মার্কেট আমার ওপর দিকে যেতে যাচ্ছে। সো যখন আমি দেখলাম যে আমার 618 লেভেলটা এখানে টাচ করেছে, তখন আমি এক্সিকিউট করেছি যে আমার যেটা করতে হবে, আমার ট্রেডটা থেকে বের হতে হবে। তো পরবর্তী দেখলাম এখান থেকে ম্যাসিভ একটা রিজেকশন আসলো, অ্যান্ড সেই রিজেকশনে আমার প্রাইস এখান থেকে ফল করা শুরু করলো। অ্যান্ড এক্স্যাক্টলি যখন রিজেকশন আসলো, পরবর্তী ক্যান্ডেল আমি দেখলাম আবার উপর আসার চেষ্টা করছে, অ্যান্ড এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে এনগালফ করে ফেলছে। অ্যান্ড আপনারা যারা জানেন যে এনগালফিংয়ের মানে হচ্ছে কোনো একটা প্রাইস অ্যাকশনকে, রিসেন্ট যে ক্যান্ডেলটা থাকবে সেটাকে টেক ওভার করে নাও, বডি দিয়ে অফকোর্স ওইটাকে টেক করে ফেললে প্রাইস ওপর দিকে অথবা ডাউন সাইডে যেতে পারে, ডিপেন্ডিং অন কি রেজিস্ট্যান্সে ক্যাপচার করছে ওর সাপোর্টে, রাইট? তাহলে যেহেতু নিচের সাইডে আছে, অ্যান্ড এখান থেকে একটা স্ট্রং একটা এরিয়া, সেই এরিয়া থেকে প্রাইস পুল করে উপরে যেতেই পারে। সো যখন দেখলাম এখানে আমার টাচ এসেছে, এরপরে প্রাইস ওপর দিকেই যাওয়ার চেষ্টা করেছে, আর আমি এক্স্যাক্টলি এখানে এক্সিট করে 3000 টাকা এখান থেকে প্রফিট জেনারেট করে নিয়েছি। সো এভাবে আমার যে লাইভ সেট আপগুলো, এগুলো থেকে আমি আশা করি যে আপনাদের টিউটোরিয়াল থেকেও এগুলো থেকে আপনারা বেশি শিখতে পারবেন। চেষ্টা করবেন আমি যেটা লস করছি সেটা থেকে কেন লস করলাম সেগুলো একটু জেনে নেওয়ার, আর কীভাবে প্রফিট করছি সেটাতেও জেনে নেওয়ার। আপনারা দিন শেষে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার্ট কীভাবে অ্যানালাইসিস করতে হয়। আমি যদি 10 টাকা লস করি, এতে আপনাদের কোনো কিছু যায় আসবে না। আমি 10 টাকা প্রফিট করলে আপনাদের কিছু যায় আসবে না। বাট আমি যে সেট আপগুলো দেখাচ্ছি যে কীভাবে আমি ট্রেড করছি, আমার যেহেতু ওভার 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, অলমোস্ট 6 ইয়ার্স হতে যাচ্ছে এক্সপিরিয়েন্স আছে,
আমার ছোট্ট এই নলেজটাকে আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করছি, যেন আপনারাও প্রথমত যেন আপনার ক্যাপিটালটাকে খুব ইজিলি জিরো করে না ফেলেন। এটা হচ্ছে আমার আলটিমেট গোল। অ্যান্ড মাস শেষে যদি আপনি গ্রিন জোনে থাকতে পারেন, এটা আপনার জন্য একটা বেস্ট প্লাস পয়েন্ট। সো দ্যাটস ইট গাইস। আমি পরবর্তীতে আরও অনেক ভালো ভালো সেট আপ এই সপ্তাহে আমার ক্লোজ হয়েছে, আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে এপিসোড আকারে পাবলিশ করার চেষ্টা করবো। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.